হম্বিতম্বিতে তো কাজ হলো না, সেই জন্যই এবার চিঠি। এবার এসআইআর স্থগিত করার দাবি মমতার। নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর। বিএলওদের আগেও বারবার হুমকি, হঠাৎ বিএলওদের প্রতি এত দরদ। ভোট ব্যাংকের স্বার্থেই মমতার চিঠি। এর আগে আমরা দেখেছি বিএলওদেরকে তিনি যখন এসআইআর চালু হয়নি তার আগেই বলেছেন যে কেন নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে কর্মশালায় নিয়ে যাওয়া হচ্ছে, তিনি নাকি জানতেন না। এবং তারপর তিনি এটাও বলেছিলেন যে কেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেই সঙ্গে তিনি এই কথাও বলেছিলেন যে শেষ পর্যন্ত এসে কিন্তু এখানেই কাজটা করতে হবে, যেভাবে হুমকির সুর তার কথা শোনা গিয়েছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি চিঠিতে তিনি বলছেন যে বিএলওদের জন্য তার এত দরদ, এসআইআর মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলছেন যে চিঠি তিনি লিখেছেন নির্বাচন কমিশনারকে, এসআইআর পরিস্থিতি এখন ভীষণ উদ্বেগজনক, অপরিকল্পিতভাবে এসআইআর করা হচ্ছে, পরিস্থিতি বিশৃঙ্খল ও ভয়াবহ হয়ে উঠেছে। একের পর এক অভিযোগ করেছেন তিনি, যেখানে বলছেন এসআইআর মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এসআইআর পরিস্থিতি এখন ভীষণ উদ্বেগজনক। উদ্বেগ প্রকাশ করেছেন চিঠিতে মুখ্যমন্ত্রী। অপরিকল্পিতভাবে এসআইআর করা হচ্ছে, পরিস্থিতি বিশৃঙ্খল ও ভয়াবহ হয়ে উঠেছে। বিএলওদের যথাযথ সময় ও ট্রেনিং দেওয়া হয়নি, বিএলওরা পেশার পাশাপাশি এসআইআর এর কাজ করছে। একের পর এক বিষয় তিনি তার চিঠিতে বলেছেন, এবং সেই সঙ্গে উস্কানি কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে, কারণ 4 ডিসেম্বরের মধ্যে ভোটারদের নাম আপলোড সম্ভব নয়। তিনি লিখেছেন চিঠিতে সঠিকভাবে ভোটারদের নাম আপলোড সম্ভব না। তাড়াহুড়োয় বিএলওরা তথ্য জমায় ভুল করতে পারেন, তাড়াহুড়োয় সঠিক ভোটারদের নামও বাদ যেতে পারে। এই পরিস্থিতিতে যথাযথ পদক্ষেপের অনুরোধ, না হলে অনেক মানুষ বিপদের মুখে পড়বে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠিতে, যা তিনি দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে। এবং এখানেও থামছেন না তিনি, একটার পর একটা কথা বলছেন, যেখানে উদ্বেগ প্রকাশ করছেন বিএলওদের প্রশিক্ষণ নিয়ে উদ্বেগ, এবং এছাড়াও আরও যে বিষয় তিনি বলছেন যে স্থগিত করতে, এসআইআর প্রক্রিয়াটাকেই স্থগিত করে দিতে বলছেন। এসআইআর প্রক্রিয়া আপাতত বন্ধের অনুরোধ, আগে যথাযথ ট্রেনিং দেওয়া হোক, এটা করা অত্যন্ত জরুরি, তাহলে আমাদের গণতন্ত্র বাঁচবে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সব কিছু ভুলে তিনি বিএলওদের ট্রেনিংয়ের ওপর জোর দিয়েছেন, প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন। তারা নাকি যথাযথভাবে ট্রেনিং পায়নি, এবং সেই জন্যই নাকি ভুল নাম আপলোড হচ্ছে, ভুল নাম, কোনোভাবে ভোটারের নাম বাদ চলে যেতে পারে। সব মিলিয়ে তিনি ভয়ঙ্কর উদ্বেগে রয়েছেন। সেই জন্য বলছেন এসআইআরটাই বন্ধ করে দেওয়া হোক, এসআইআর আপাতত বন্ধ করে দেওয়া হোক, এমন অনুরোধ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে এসআইআর এর ইতিমধ্যেই এনিউমারেশন ফর্ম বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে, প্রায় একেবারে শতাংশের হিসেবে প্রায় 100%, 100% প্রায় পৌঁছে গিয়েছে এনিউমারেশন ফর্ম। সেই জায়গায় আপলোডের কাজও শুরু হয়ে গিয়েছে, প্রায় 25% সেটাও কমপ্লিট হয়ে গিয়েছে, পরিপূর্ণ হয়ে গিয়েছে। তার মধ্যে তিনি বলছেন এসআইআর যাতে বন্ধ করা হয় সেই অনুরোধ করছেন। এই নিয়ে কি বলেছেন সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, শুনুন। বলেছেন, আমি যতদূর পড়ে বুঝতে পেরেছি, আগে উনি বলতেন একদম আমরা এসআইআর হতেই দেব না। এসআইআর এর ধারণা যখন ইলেকশন কমিশন দিয়েছিল সেই সময় লাফালাফি শুরু হয়ে গেছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে এসআইআর আমরা করতে দেব না। তারপরে একের পর এক ঘটনা সবার সামনে এসেছে। বসিরহাটের ঘটনা আপনারা সবাই দেখেছে কি অবস্থা, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছে বাংলাদেশি নাগরিকদেরকে এরা। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের গুমর ফাঁস হয়ে গেছে। এখন তিনি তাই চাইছেন যে এসআইআর স্থগিত করা হোক। এক্সটেন্ড যদি করতে চাই, স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টেনিওর পার হয়ে যাবে ভোট করাতে করাতে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় রাজ্যপালের শাসনে বা রাজ্যপালের হাতে দিয়ে রাজ্যে যদি ভোট হয়, বিজেপির তো অন্ততপক্ষে আপত্তি নেই কোনো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর স্থগিতের অনুরোধ, মুখ্য নির্বাচন কমিশনারকে, এই নিয়ে তিনি চিঠি দিয়েছেন। এই প্রেক্ষিতে কি বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, শুনুন। পশ্চিমবঙ্গ সরকারের হাতে তো এসআইআর এর সমস্ত মালিকানা, কর্মচারী তাদের, বিএলও তাদের। যে অসুস্থ হবে তাকে সরিয়ে দেয় দরকার, যে সহ্য করতে পারবে না তাকে সরিয়ে আরেক টাকাও দিয়ে দিলে হয়। রাজ্য সরকার যে অভিযোগটা করছে সেই অভিযোগের জন্য রাজ্য সরকার নিজে দায়ী। তুমি অসুস্থ লোককে দিচ্ছ কেন? দিদি ম্যাডামের এই খেলা চলবে যতদিন পর্যন্ত না ভোট শেষ হবে। আমরা শোনালাম আপনাদের সুকান্ত মজুমদার এবং সেই সঙ্গে অধীর রঞ্জন চৌধুরী তাঁদের বক্তব্য। তারা বিরোধীরা প্রত্যেকেই বলছেন যে এই খেলা চলতে থাকবে যতদিন না পর্যন্ত ভোট শেষ হচ্ছে রাজ্যে,
ভোট প্রক্রিয়া শুরু হচ্ছে ততদিন পর্যন্ত এই ধরনের খেলা চলতেই থাকবে। কারণ এসআইআরটা প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় চাননি, তিনি প্রথম থেকেই সময় কিনতে চেয়েছিলেন। তিনি বলছেন 3-4 মাসে নাকি এসআইআর করা সম্ভব নয়, এভাবে মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তারপরে তিনি বিএলওদের হুমকি দিয়েছেন, তারপরে তিনি মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেছেন, বলেছেন এই এসআইআর এর মধ্যে দিয়ে নাকি সিএএ করে মানুষকে বিতাড়িত করে দেওয়া হবে। যারা ন্যায্য ভোটার তারা নাকি নিজেদের ভোটাধিকার থেকে তারা অধিকার থেকে বিচ্যুত হবেন, এবং সেই সঙ্গে তিনি বারংবার মানুষকে ভয় দেখিয়ে গিয়েছেন। এবার চিঠি দিয়েছেন। বিজেপি সাংসদ আলিপুরদুয়ারের মনোজ টিগ্গা তিনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। মনোজবাবু, আমরা অনেক কিছু দেখেছি, অনেকগুলো পরিকল্পনা যখন ব্যর্থ হয়েছে মুখ্যমন্ত্রীর, তারপর তিনি একেবারে সরাসরি যিনি দেশের মুখ্য নির্বাচন কমিশনার তাকেই চিঠি দিয়ে বসলেন যে এসআইআর চলবে না, এসআইআর আপাতত বন্ধ হয়ে যাক। সত্যিই কি যুক্তিযুক্ত? আপনার কি মনে হয় এই চিঠি সম্পর্কে? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মানে বলে থাকেন যে मैं हिंदुस्तान से संपर्क अच्छा करना चाहती हूँ, এরকম আমরা এর আগে ওনার বক্তব্য শুনেছি। তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে আলাদা রাষ্ট্র হিসাবে মনে করেন। তাই ওনার মনে হচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আমি তো আলাদা রাষ্ট্র আছি, তাই আমি ইলেকশন কমিশনের কেন এই কথাগুলো মানবো। এটা আর বেশি দিন চলবে না। মানুষ বুঝে এবং যা কিছু হয় তার বিপরীত কাজ করার অভ্যাসে পরিণত হয়েছে বর্তমান সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী। তাই এসআইআর তো কোনো মোদিজি, অমিত শাহজি কিংবা ভারত সরকার তো লাগায়নি, এটা একটা অটোনমাস বডি, সাংবিধানিক সংস্থা, ওনাদের মাধ্যমে হচ্ছে। আর এটা শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই, সারা দেশব্যাপী হচ্ছে, সব জায়গায় হচ্ছে। এর আগে পশ্চিমবঙ্গে 2002 সালে সর্বশেষ এসআইআর হয়েছে। এটা মানুষের মধ্যে, বর্তমান শাসক দল মানুষের মধ্যে একটা ভয় ভীতি সৃষ্টি করে আবার ভোটে জেতার চেষ্টা করছে, তাতে এবার তারা কোনো লাভ পাবে না। এর আগেও তারা নোটবন্দিতে মানুষকে ভয় দেখিয়েছিল, এখানেও এই এসআইআর মাধ্যমে মানুষকে ভয় দেখিয়ে আবার ক্ষমতায় টিকে থাকার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা সফল হবে না মুখ্যমন্ত্রী। ধন্যবাদ মনোজবাবু। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা আমাদের সঙ্গে ছিলেন, এবং তিনি যে বিষয়টা বললেন কার্যত আমরা প্রত্যেকের কাছে, বিজেপি যারা সাংসদ, বিধায়ক, নেতা, মন্ত্রী তাদের সঙ্গে কথা বলছি, বা যারা কংগ্রেস নেতা তাদের সঙ্গে কথা বলছি, বিরোধীরা প্রত্যেকেই একসুরে বলছেন এটা তার একটা অস্ত্রর দরকার ছিল, সময়ের দরকার ছিল, তিনি এটা খেলে যাবেন। কিন্তু এই নিয়ে আমরা আগেও দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিএলওদের হুমকি সুরে কথা বলেছেন, বিএলওদের কার্যত হুমকি দিয়েছেন এসআইআর শুরুর আগেও। কি বলেছিলেন তখন শুনুন। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। আমরা শোনাচ্ছিলাম লাস্ট কথাটা যেটা মুখ্যমন্ত্রী বললেন, যে সেই সময় তিনি বলেছিলেন আপনারা মনে রাখবেন কাজটা কিন্তু করেন স্টেট গভর্নমেন্টের, অর্থাৎ রাজ্যে কাজ করেন, রাজ্যেই ফিরে আসতে হবে, আমার অধীনেই কাজটা করতে হবে। সেইভাবেই শাসিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অভিনেতা এবং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল, আমরা দেখতে পেলাম যে হম্বিতম্বিতে তো কোনো কাজ হলো না, এবং শেষ পর্যন্ত এসআইআর যাতে আপাতত বন্ধ করে দেওয়া হয় তার জন্য চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদৌ ধোপে টিপতে পারে এই যুক্তি? দেখুন, আপনারা এতক্ষণ ধরে যে বক্তব্য শোনালেন, এই বক্তব্য পশ্চিমবঙ্গের মানুষের কানে যবে থেকেই এসেছিল, যবে থেকে মানুষ দেখতে পেয়েছিলেন, সবাই আমরা নিশ্চিত ছিলাম, মানুষ জানতেন যে এই ভুয়োকে বাঁচাবার জন্য এসআইআর মানে পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরির বিরুদ্ধে উনি 21শে জুলাই সেই মঞ্চ থেকে উনি বললেন যে ভোটার তালিকা তৈরি হবে না, স্বচ্ছভাবে এসআইআর সেইভাবে হবে না। তারপর হুমকি ধমকি দিলেন হচ্ছে সরকারি অফিসারদের, এবং তিনি জেনেই গেলেন যে তিনি আজীবন মুখ্যমন্ত্রী থাকবেন এবং মানুষকে যত শোষণই করুন, হিন্দু মুসলমান সবাইকে, তারপরে ভুয়ো ভোট দিয়ে তিনি থেকে যাবেন। ক্রমাগত ভাবে তার যাবতীয় আশাতে জল পড়ে গিয়ে দেশের সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন কমিশন যেভাবে ঝাড়াই বাছাইয়ের কাজটা করেছে,
বৈধ ভোটারদের মর্যাদা দেওয়ার জন্য সংবিধান মেনে তিনি তার ভুয়ো ভুতুড়ে ভোটার হারাবার ভয়েতে এখন নিজের দিশাহীন হয়ে গেছেন। গত 4 তারিখে হাতে সংবিধান হাতে নিয়ে তিনি সাংবিধানিক চেয়ারে বসে থাকা একজন মহিলা, একজন ব্যক্তি, তিনি সংবিধান বিরোধিতা করতে নামলেন। কার্যত দিকবিদিক জ্ঞান শূন্য। স্বরূপনগরে এই এসআইআর এর ভয়েতে পালিয়ে যাওয়া হাজার হাজার বাংলাদেশি রোহিঙ্গারা প্রমাণ দিয়ে দিচ্ছে যে তৃণমূল তাদের ভোটার কার্ড বানিয়ে দিয়েছিল এবং তারা অবৈধভাবে ছিল। তার সত্যি কথা বলবার আর মুখ নেই, হম্বিতম্বি শেষ। তাই বাঁচবার জন্য তিনি এখন নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছেন। এই চিঠির কোনো ভ্যালু, এই চিঠির কোনো মর্যাদা নেই। যে নির্বাচন কমিশনকে তিনি গালমন্দ করেন, যে সংবিধানকে তিনি অস্বীকার করেন, তারপর আজকে তার এই অভিনয়, সেই অভিনয় যেখানেই মঞ্চস্থ হোক না কেন, দেখবার দর্শক তিনি পাবেন না, পাবেন না, পাবেন না। ধন্যবাদ রুদ্রনীল। কথা বলছিলাম অভিনেতা এবং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। হম্বিতম্বিতে কাজ না হয়, এবার চিঠি, এবার এসআইআর স্থগিত করার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।